কিপ্টে জমিদার। রূপনগর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের জমিদার ছিল খুবই কিপ্টে। সে তার গ্রামের লোকেদের কথা চিন্তা করত না, শুধু নিজের চিন্তা করেই দিন পার করত। আর সেই জমিদারের এক মেয়ে ছিল, যার নাম ছিল রূপালী। মা, আমি স্কুলে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, আমার খাবারটা তাড়াতাড়ি তৈরি করে দাও। খাবার তো তৈরি আছে, কিন্তু রূপালী, তোর বাবা কতদিন ধরে বলছে গ্রাম ছেড়ে শহরের স্কুলে যেতে, ভালো স্কুলে পড়ালেখা করতে। তোর বাবার কি কোনো টাকার কমতি আছে? কেন এই স্কুলে থেকে এই গরিব বাচ্চাদের সাথে তোর পড়ালেখা করতে হবে শুনি? মা, এ কেমন কথা বলছো তুমি? আমার গ্রামেটা, আমি আমার গ্রামের স্কুলে পড়াশোনা করব না তো কোথায় করব? আমার কোনো সমস্যা নেই, বাবার টাকা আছে আমি জানি। আর কি করে বাবা টাকা কামাই করছে সেটাও জানি। সে লোকেদের হকের টাকা নিয়ে নিজে খরচ করছে, এটা কিন্তু মোটেও ঠিক না। আরে কি হলো? সকাল সকাল আমার মেয়ে আমাকে নিয়ে কি কথা বলছে? হ্যাঁ, কি হয়েছে মা, আমাকে বলো। বাবা, আমি তোমাকে এর আগেও বলেছি, আমার একদম পছন্দ না তুমি এভাবে কিপটেমি করো, লোকেদের টাকা পয়সা নিজের নামে করে নিচ্ছ। এটা কিন্তু ঠিক না, ওপরওয়ালা তো দেখছেন। আরে তোকে এসব কে বললো? আমি মোটেও এমন কিছু করি না। আমি আমার গ্রামের লোকেদের ভালোই সুখে রেখেছি। তুই যা তো পড়ালেখা কর, এভাবে আমাকে মিথ্যে কথা বলে ফাঁসানোর চেষ্টা করিস না তো। নিজের মেয়েই যদি এমন কথা বলে তাহলে কি করে চলবে? গ্রামের লোকেরা তো তখন মাথায় উঠবে। এভাবেই রূপালীর বাবা সব সময় কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। সময় চলতে থাকে। একদিন রূপালী স্কুলে তার বন্ধুদের সাথে কথা বলছিল। এমন সময় এক মেয়ে বলে ওঠে, শোন না রূপালী, আমার এবার খুব চিন্তা হচ্ছে, বর্ষা কেমন হবে এবার কে জানে। আরে হ্যাঁ, বৃষ্টির সময় আসতে তো আর দেরি নেই। আর বৃষ্টি হলেই বা কি, এত চিন্তা কেন করছিস রে? তোর তো আর চিন্তা নেই, তুই জমিদারের মেয়ে, তোদের বাড়ি অনেক উঁচুতে, কিন্তু আমাদের বাড়ি বাঁধের পাশে। আর এই বাঁধ এই কয়েক বছর ধরেই নড়বড় করছে। এবার বৃষ্টি এলে পানি ঢুকে যেতে পারে এলাকায়, তখন তো আমাদের বাড়িঘর ডুবে যাবে। মেরামত করতে হবে। গ্রামের লোকেরা কিছু করছে না। গ্রামের লোকেরা আর কি করবে? তোর বাবাই তো জমিদার, সে যদি অনুমতি না দেয় আর টাকা পয়সা দিয়ে সাহায্য না করে, কি করে হবে বলতো দেখি? ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলে দেখব। এরপর রূপালী খুব চিন্তায় পড়ে যায়। সে তার বাবার সাথে কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু জমিদার সাহেব প্রত্যেকবারই তাকে কোনো না কোনো বাহানা দিয়ে কথা এড়িয়ে চলে যেত। এভাবেই একদিন বৃষ্টি শুরু হয়ে যায়। রূপালী, আজ স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। আমি খবরে শুনলাম কয়েকদিন টানা বৃষ্টি হবে। চল আমরা এই গ্রাম ছেড়ে শহরে তোর নানু বাড়ি থেকে ঘুরে আসি, গ্রামে হয়তো বন্যাও হতে পারে। হ্যাঁ রূপালী, তোর মা ঠিক কথাই বলছে। আমিও ভাবছি আজকে বা কালকের মধ্যেই শহরে চলে যাব। গ্রামের বন্যা শেষ হলে আবার আসবো। কি বলছো বাবা তুমি? গ্রামে বন্যা হলে আমাদের গ্রামের বাকি লোকেরা কি করবে? সেটা কি আর আমি দেখবো? যার ব্যবস্থা সে করে নেবে। এখন বেশি কথা বলিস না তো, যা বলছি সেটাই কর। মোটেও না, আমি আমার গ্রাম রেখে কোথাও যাব না। তুমি তো গ্রাম ছেড়ে যেতে পারো, কিন্তু আমি যাব না, আমি এখানেই থাকবো। গ্রামের লোকজন তোমাকে বাঁধ ঠিক করার কথা বলেনি? তুমি বাঁধ ঠিক করে দিলেই তো পারো, এখনো তো বন্যা হয়নি। এভাবে আবার মুখে মুখে কেন কথা বলছিস? তোকে যা বলছি তাই কর, যা। অনেক হয়েছে, আমি আর তোমাদের মতো হতে চাই না। তোমরা যেভাবে গ্রামের লোকেদের দুঃখ দুর্দশা দেখে নিজেদের জীবন নিয়ে পালিয়ে যেতে চাইছো, আমি মোটেও সেরকম করব না। দরকার হলে আমি সেই বাঁধ একাই ঠিক করার চেষ্টা করব, গ্রামের লোকেদের নিয়ে। জমিদার আর তার স্ত্রী অনেক চেষ্টা করেও রূপালীকে তার কথা থেকে সরাতে পারে না। এরপর জমিদারের হাতে আর কোনো রাস্তাই থাকে না। ঠিক আছে ঠিক আছে, তোকে আর চিন্তা করতে হবে না। আমার একমাত্র মেয়ে এভাবে কষ্ট পাবে এটা হতেই পারে না। কি গো, তুমি রাজি হয়ে যাও, টাকা পয়সার তো অভাব নেই, এখনো বন্যা শুরু হয়নি, তুমি বাঁধটা ঠিক করে দাও। হ্যাঁ, এখন তো আর কোনো রাস্তা নেই, করতেই হবে। এরপর জমিদার সেই গ্রামের বাঁধ ঠিক করার জন্য রাজি হয়ে যায়।
এবং রূপালীর সততার কারণে তার বাবা ধীরে ধীরে কিপটেমি ছেড়ে লোকেদের সাহায্য সহযোগিতার জন্য টাকা পয়সা খরচ করতে শুরু করে। ধীরে ধীরে সে একজন ভালো জমিদার হতে শুরু করে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।